এই ভিডিওতে আমরা দেখব ল্যান্ডস্যাট ৮ হতে প্রাপ্ত স্যাটেলাইট ইমেজের আনসুপারভাইজড ক্লাসিফিকেশন কিভাবে করা হয়। এটার জন্য আমরা সর্বপ্রথম ArcGIS সফটওয়্যার প্রবেশ করব। সেখানে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ নেব বা নিউ ফাইল, নিউ থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। এরপর আমরা এই অ্যাড ডাটা অপশন থেকে আমাদের ডাটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার যদি কানেক্ট না থাকে আমরা সবার আগে সেই ফোল্ডার কানেক্ট করে নেব। এর জন্য আমরা এই কানেক্ট টু ফোল্ডার অপশনে ক্লিক করে দিস পিসি থেকে আমাদের যে লোকেশনে ডাটা আছে সেখানে যাব। সেখান থেকে সেই ফোল্ডার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ফোল্ডার কানেক্ট হলে আমাদের ডাটাগুলো এভাবে শো করবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যান্ডগুলো কন্ট্রোল চেপে ধরে একটার পর একটা ক্লিক করে সিলেক্ট করে নেব। এরপর অ্যাড। এবার আমাদের ডাটাগুলো অ্যাড হয়ে গেলে এরপর কাজ হচ্ছে আমাদের আর্ক টুলবক্স থেকে ব্যান্ড কম্বিনেশন করা। এখান থেকে আমরা আর্ক টুলবক্স ওপেন করব। তারপর ডাটা ম্যানেজমেন্ট টুলস, এরপর আমরা চলে যাব রাস্টার থেকে রাস্টার প্রসেসিং, এরপর কম্পোজিট ব্যান্ড এই অপশনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমরা যে ব্যান্ডগুলো কম্পোজিট করব, কম্বিনেশন করব, সবগুলো ব্যান্ড একটা একটা করে সিলেক্ট করে দেব। এরপর আউটপুট রাস্টার যে ফোল্ডারে যাবে সেই ফোল্ডার ডিফল্ট রাখলে ভালো, না হলে আমরা ওকে ক্লিক করব। তাহলে আমাদের এই যে কম্পোজিট ব্যান্ড নিচের দিকে দেখাচ্ছে, শো করবে। আমাদের সবগুলো ব্যান্ড এক হয়ে একটা ফাইল তৈরি হবে। এখানে আমরা কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ব্যান্ড কম্বিনেশন হয়ে গেলে এরকম একটা ফাইল ক্রিয়েট হবে। আমরা সেই ফাইলটা রেখে বাকি ফাইলগুলো রিমুভ করে দেব।
এরপর আমাদের কাজ হচ্ছে আমরা যে এরিয়া নিয়ে কাজ করব ফরিদপুর সদর উপজেলার একটা শেপ ফাইল আমরা ম্যাপে অ্যাড করব। সেই ফরিদপুর সদর উপজেলার ম্যাপ অনুযায়ী আমরা এখান থেকে এই স্যাটেলাইট ইমেজের সেই অংশটুকু কেটে নেব। সেজন্য আমাদের প্রথমে ফরিদপুর সদর উপজেলার একটা শেপ ফাইল অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য প্রথমে আমরা অ্যাড ডাটা অপশনে যাব, তারপর ফরিদপুরের শেপ ফাইল যে লোকেশনে আছে সেই লোকেশন থেকে শেপ ফাইলটা অ্যাড করে নিব। অ্যাড করলে যে আমরা দেখতে পাচ্ছি ম্যাপের উপর আমাদের ফরিদপুর সদর উপজেলার শেপ ফাইলটা অ্যাড হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে শেপ ফাইলের আকারে আমাদের স্যাটেলাইট ইমেজটাকে কেটে নেওয়া। এই জন্য আমরা আবার আর্ক টুল বক্সে যাব। আর্ক টুল বক্সে গিয়ে সেখান থেকে স্পেশাল অ্যানালাইজ টুলসে যাব, সেখান থেকে এক্সট্রাকশনে যাব, এখান থেকে এক্সট্রাক্ট বাই মাস্ক অপশনে যাব। এটার উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা এখানে রাস্টার ডাটা অর্থাৎ স্যাটেলাইট ইমেজটা ইনপুট করব। এখানে আমরা মাস্ক ডাটা হিসেবে ফরিদপুর সদরের শেপ ফাইলটা অ্যাড করব। এরপর ওকে। আমাদের মাস্ক শুরু হবে, এক্সট্রাকশন শুরু হবে। এখন আমরা দেখতে পাবো যে আমাদের এই এক্সট্রাক্ট ফাইল LC083 এরকম একটা ফাইল ক্রিয়েট হবে। এটা এবারে আমাদের কাজ হচ্ছে এটার ক্লাসিফিকেশন করা, আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। এর জন্য আমরা এই ক্লাসিফিকেশন অপশনে যাব। এখান থেকে ISO ক্লাস্টার আনসুপারভাইজড ক্লাসিফিকেশন অপশনে ডাবল ক্লিক করব। এখানে আমরা যে এক্সট্রাক্ট ফাইল ওইটা সিলেক্ট করে নেব, আর বাকি ফাইলটা যে রিমুভ করে দিব এইভাবে। আর নাম্বার অফ ক্লাস আমরা 5 ক্যাটাগরিতে যেহেতু ক্লাসিফিকেশন করব, নাম্বার অফ ক্লাস হবে 5, ম্যাক্সিমাম ক্লাস 20, স্যাম্পল ইন্টারভাল 10, এগুলো ডিফল্টই থাকবে। এখন আমরা এতে ক্লিক করলে আমাদের ক্লাসিফিকেশন শুরু হবে। যে আমাদের এই ক্লাসিফিকেশন ফাইল এইটাই এখানে 5টা যে ক্রিয়েট হয়েছে, 5টা ক্লাসে ক্লাসিফিকেশন ফাইল ক্রিয়েট হয়েছে। আমাদের বাকি ফাইলগুলো এখন রিমুভ করে দিতে হবে। এরপর কাজ হচ্ছে আমাদের ক্লাস থেকে আমাদের যে আন্তর্জাতিক রঙের ব্যবহার, এই ক্লাস থেকে আমাদের স্যাটেলাইট ইমেজের যে কালার কম্বিনেশন সেটা চেক করে এখানে কালারগুলো সেট করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হলুদ কালারে হয়তো আমাদের ওয়াটার বডি শো করতেছে। এখানে আমাদের ওয়াটার বডি হবে ব্লু বা লেক, এটা আমাদের ওয়াটার বডি। এভাবে আমরা 5টা ক্লাস সেট করে নিতে হবে। যেমন এটা আমাদের ওয়াটার বডি, এভাবে আমরা একে একে 5টা ক্লাস কালার কম্বিনেশন অনুযায়ী সেট করব। তারপর আমাদের কাজ হচ্ছে লেআউট ভিউতে যাওয়া। লেআউট ভিউতে গিয়ে আমাদের লিজেন্ড অ্যাড করতে হবে, তারপর স্কেল, তারপর নর্থ অ্যারো, আর আমাদের এই লিজেন্ডের এই ক্লাস 5টা ক্লাসের নেম অ্যান্ড কালারগুলো এখানে উল্লেখ থাকতে হবে।